হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বাড়িতে এলাম সবে মাত্র, জাস্ট 1:15 বাজে এখন। কুটুসকে স্কুল করিয়ে ডিরেক্ট নিয়ে চলে এসেছি। আর আজকে এতটা বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ কি আজকে হলো 22nd অফ জানুয়ারি, কালকে সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজোর আগের দিন। দেরি করে যদিও ব্লগটা আজকে শুরু করলাম, বাট স্টিল তাও করলাম কারণ কি সারাদিনের যা যা করা রয়েছে সমস্ত কিছু মিলিয়েই তো কালকে রেজাল্টটা তোমরা দেখতে পাবে। তো আজকে কিভাবে কি করছি প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেরকমভাবে আজকেও করব। তো চলো তার আগে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে, কারণ আসার সাথে সাথেই এই চুলবুলিগুলো সেই 4-5টা একসাথে দৌড়ে এসে এইখানে চাটছে, ওইখানে কামড়ে দিচ্ছে, প্যান্ট ধরে টানছে, এই করছে। তো যাই আগে ফ্রেশ হয়ে নিই, কুটুসটাকেও খাইয়ে দিই। খাওয়ার তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, দেন দেখা করছি। লাঞ্চ করতে বসছি। আজকে লাঞ্চে হয়েছে চিকেন কষা, আর এপাশে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর কুটুসের খাওয়া হয়ে গেছে, ও এখন কিসব খাচ্ছে, দাদা নিয়ে এসেছে। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি একটু আইব্রোটা প্লাক করে নিই, মানে পুরো পরিষ্কারই রয়েছে দেখো, এই রিসেন্টলি তো তুললাম, শুধু এই জায়গাটা একটু জাস্ট ক্লিন করে নেওয়ার ব্যাপার, ওটা করে নিই। কালকে যেহেতু সরস্বতী পুজো রয়েছে তো সেই কারণে একটু ঠিকঠাক করে নিই মুখখানা। আমার আইব্রো ক্লিন করা হয়ে গেছে। এই কয়দিনে ভাবলাম যে কিছুই বোধহয় হয়নি, শুধু কপালের এই পোর্শনটুকু করতে হবে। ও বাবা, ভালোই লোম উঠে গেছিলো। তো যাই হোক, কুট্টুসটা ঘুমাচ্ছে। আমি একটুখানি আরেকবার একটু গায়ে জল ঢেলে নিলাম। ট্রেনে ওখান থেকে আসলাম তো একটু গরম জল করে গায়ে ঢেলে নিলাম। গরম জল করলে না, মানে গায়ে ঢাললে পরে এই ঘাড় ফাড় কোমরের ব্যথাগুলো অনেকটা রিলিফ পাওয়া যায়। তো এবার আমি শুয়ে একটু ভিডিও এডিট করব, যদি ঘুম পাই ঘুমিয়েও নেব। চলো তাহলে আমি ব্লগগুলো এডিট করি। আওয়াজ শুনতে পাচ্ছ? এত জ্বালাতন করছে টুকটুকটাকে, যেটাকে আমরা আলাদাভাবে পেয়েছিলাম ওইটাকে বাকি 4টে মিলে এত মারে। ওরা নিজেদের মধ্যেও মারামারি করে, খুব মারে। ওই কালির যে 4টে বেবিগুলো রয়েছে সেইগুলো খুব মারকুটে টাইপের, আর টুকটুকটা একটু ভীতু স্বভাবে। দেখি ধরেছে নাকি ওকে আবার। আমরা এবার বেরাচ্ছি, ঠাকুর আনতে যাচ্ছি। 6:30 বাজে। কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগে, ওকে একটু হালকা খাবার খাইয়ে নিয়েছি, নিয়েই বেরোচ্ছি। ঠাকুরটা নিয়ে চলে আসি, যত তাড়াতাড়ি ঠাকুরটা নিয়ে চলে আসি ততই মানে বেটার হবে, অন্যান্য কাজগুলো তাহলে সারা যাবে। চলে এসেছে সরস্বতী ঠাকুর আমাদের ঘরে। দেখছো কুট্টুস, দাঁড়া সাইডে দেখ, তোর থেকে সরমা লম্বা। দেখ, তোর সমানই, একটুখানি সরমা 1-2 ইঞ্চি একটু লম্বা। দেখছিস? পছন্দ হয়েছে তো তোমার? হ্যাঁ, এই তো। ভালো করে কালকে বিদ্যা বুদ্ধি চাইবে সরমায়ের কাছে, ঠিক আছে? একটু প্রণাম করে নাও, মুখটা কালকে খুলবে, এমনি না, হাত জোর করে। ভেরি গুড। হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা তো আর অরিজিনাল হাঁস নয় না, মা সরস্বতীর বাহন হাঁস। শুয়েছে দেখো, মুখ আটকে যায়নি তো, ওই সাইডটা বোধহয় কামড়াতে ঘুমিয়ে পড়েছে। কেউ বুঝবে এর মধ্যে কুকুর রয়েছে। তো মা সিমই না, এটাকে কি বলে, চষির পায়েস বানিয়ে রেখেছিল, সেটা খাচ্ছি। আর এপাশে মাকে ফোন করে বলে দিয়েছিলাম মালপোয়া খেতে ইচ্ছা করছে, মালপোয়া বানিও। তো অলরেডি আমি দুপুরে এসে খেয়ে দেখেছি, অনেক টেস্টি হয়েছে। ওটা পরে খাবো, এটা আগে খেয়ে নেব। কাকা একটু গেছে বাকি জিনিসপত্র আনতে, মানে মিষ্টি, দই ফই আর কি রয়েছে সেইগুলো, আর ডেকোরেশনের কিছু জিনিস আনতে আছে। চলো এবার ফাইনালি আমাদের সেই সময়টা এসে গেছে যখন আমরা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল সাজাবো। আজকে সেরকম কিছু ডেকোরেশন করব না, ওই যে আগের বছরে যে ডেকোরেশনটা হয়েছে ওর উপরে একটু কিছু মডিফাই করব, কারণ হাতে অনেক সময় কম রয়েছে আর শরীরটাও সবার খুব একটা ভালো নয়। তো ওর মধ্যেই চেষ্টা করছি ঠিকঠাক করার। 8:30 মতন বাজতে যায়, দেখা
এই যে কাকা এইগুলো এখন নিয়ে আসলো, এই গাঁদা ফুল প্লাস্টিকের যেগুলো হয় না, ইয়েলো আর রেড। ভাই এসছে মনে হচ্ছে সন্ধ্যাবেলা এখন। এইগুলো দেখা এগুলো ঠাকুরের ফুল, আর এই যে এই পেপার রয়েছে, এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে যা যা পারবো, যেমন করে পারবো সেইভাবে ডেকোরেশন করবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, কিভাবে ডেকোরেশন করছি দেখতে থাকো। এবছরের সরস্বতী পুজোর ডেকোরেশন কমপ্লিট হলো। একদম সিম্পলের উপরে করার চেষ্টা করেছি। লাইটটা যদি আরও দেওয়া যায়, মানে সকালবেলা তো লাইটটা দিয়েও বোঝা যাবে না কিছু, আরও কিছু প্রদীপ রয়েছে, ওই কালী পুজোয় যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম না, জলের প্রদীপগুলো, ওগুলো আরও লাগিয়ে দেবো। কিন্তু সেটা সন্ধে না হলে পরে তো দিয়েও কোনো লাভ নেই, তাই এই যে ফলস যে মোমবাতিগুলো রয়েছে ওইগুলো দিয়ে একটু লাইটের এফেক্টটা দেওয়ার চেষ্টা করেছি। হাতে একদম সময় নেই, অলরেডি 10:30 বেজে গেছে এটা করতে করতেই। তো চলো এবার কুট্টুসটাকে খাইয়ে দিই, অরিরও আসার টাইম হয়ে গেছে, ও অফিস থেকে ডিরেক্ট এখানে আসবে, আস্তে আস্তে 11টা বাজবে যদিও। তো কুট্টুসের আজকে ডিনারের টাইমটা অনেকটা মানে লেট হয়ে গেছে, তো ওকে আগে খাইয়ে দিয়ে, এখনও এইখানটায় কাজ বাকি রয়েছে। আমার ইচ্ছা আছে সরস্বতী ঠাকুরের সামনেটাতে অল্প করে একটু আলপনা দেবো, যেমনটা দিই প্রত্যেক বছর, তো সেটা করবো। তার আগে আমি কুট্টুসটাকে খাই দিই, আর আমরাও ডিনারটা হচ্ছে সেরেই নিই, তারপরেই কাজে হাত দেবো। খেতে বসছি এবার আমরা, আর আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে ডিমের অমলেট, আলু ভাজা, বেগুন ভাজা, আর অরির জন্য তো চিকেন রাখা ছিল সেটা রয়েছে। চলো ডিনারটা সেরে নিই, 11:15 বাজে এখন। শান্তিনিকেতন থেকে এই শাড়িগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, এই ব্ল্যাক আর মানে গ্রে কম্বিনেশনে যে শাড়িটা, এটা আমি নিয়েছি। তো এইটা আমি পরবো, সাথে এই স্লিভলেস যে ব্লাউজ রয়েছে, ফার্স্ট টাইম জানো তো আমি এরকম স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরবো। এমনি তো স্লিভলেস ড্রেস পরি, কিন্তু ব্লাউজ কোনো দিন পরিনি, ফার্স্ট টাইমের জন্য ট্রাই করবো এটা। আর মনি যেদিন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলো এই গিফটটা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে হার আর তার সঙ্গে এই কানের সেটটা। তো এটাও আমি কালকে পরবো, জানি না মানাবে কিনা, যদি না মানায় তাহলে চেঞ্জ করে দেবো। আর কুট্টুসকে এই পাঞ্জাবিটা পরাবো, লাল পাঞ্জাবি, বাবা এটা শান্তিনিকেতন থেকে ওকে কিনে দিয়েছে। সবসময় তো হলুদ পরানো হয়, এইবারে না হয় একটু লালই পরাই, একটু অন্য ধরনের। তো এই হচ্ছে আমাদের কুট্টুস আর আমার ড্রেস, যেগুলো আমরা কালকে পরবো।
ফাইনালি আলপনা দেওয়া হয়ে গেছে, খুব ছোট্ট করে। লাস্ট ইয়ারও এরকমই একদম লাস্ট মুহূর্তে মানে আলপনাটা দিয়েছিলাম, ছোট্ট করেই দিতে পেরেছিলাম। এই বছরও সেম কেস হয়ে গেছে, মানে বাকিগুলোতে এত বেশি সময় চলে গেছে না আলপনার জন্য। জানো কটা বাজে এখন তোমাদেরকে দেখাই, দাঁড়াও। 1:19 বাজে, আলপনা দিয়ে উঠছি। কুট্টুসটার জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। ও যদি একা একা শুয়ে পড়তো না, বা কারোর সঙ্গে যদি শুয়ে পড়তো অসুবিধা হতো না। সেই শুয়ে রয়েছে, প্লাস আমার গায়ে টাচ করে রেখেছে। যদি আমি নড়ি তাহলে ও বুঝতে পারবে ঘুমটা ভেঙে যাবে, এরকম করে। লাস্টে বলেছি যে রাত্রির হয়ে গেছে, আমি তোকে ছেড়ে কোথায় যাব, আমিও তো ঘুমাতেই এসেছি, ঘুমা চুপ করে। তারপরে গিয়ে ঘুমিয়েছে, তাও পিঠের উপরে হাতটা রেখে ঘুমিয়েছে। তারপরে মনে হলো যে ঘুমিয়ে পড়েছে পুরোপুরি, আস্তে আস্তে করে হাতটাকে সরিয়ে দিয়ে তারপরে আমি উঠে এলাম। তো যাই হোক, এবার শুয়ে পড়ি। সবাই শুয়ে পড়েছে, মা এখনও পর্যন্ত জেগে রয়েছে আমার সাথে। তো এবার আমরাও শুয়ে পড়ি। জানি না কালকে কটায় উঠতে পারবো, কালকে তো 5টা 5:30টায় উঠতেই হবে অ্যাট এনি হাউ। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে সরস্বতী পূজার স্পেশাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টেক কেয়ার।